হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম নতুন আরও একটা সিনেমা নিয়ে। সিনেমাটার নায়ক হইতেছে বালায়া কৃষ্ণার একটা সিনেমার নাম হইতেছে ডাকু মহারাজ। মনে করো না যে ইকো দিছি, বাস্তবে এরকমই। সিনেমাটার মানে কি বলবো, কিছু বলার নাই। শুরু থেকে দেখা যায় যে একটা বাচ্চা, সে নাকি এক জায়গায় চলে যায়। তো এখানে যাওয়ার পর একটা মার্ডার দেখে। তো মার্ডার দেখার পরে এখন যারা মার্ডারটা করছিল তারা ওই বাচ্চারা দেখা ফেলা। তো বাচ্চারা দেখা ফেলানোর পরে বাচ্চারা মার্ডার করার পিছনে দৌড়ায়, কিন্তু আশ্চর্যজনকভাবে বাচ্চারা কিছু করতে পারে না। তো তখন তারা করে কি, বাচ্চারা মারার জন্য যত রকমের চেষ্টা আছে সব করতে শুরু করে। ঠিক ওই টাইমে চলে আসে আমাদের বালায়া কৃষ্ণা। সে জেল ভাঙ্গা উইরা ধুইরা চলে আসে বাচ্চারা বাঁচানোর জন্য। এখন এই বাচ্চার সাথে তার যে কি সম্পর্ক আছে সেটা তখন জানা যায় না। তো ওই সময় আমাদেরই একজন খুব সুন্দরী একজন নায়িকা, মানে এই নায়িকারে দেখে আমি বুঝতে পারছি যে সুন্দরী মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তো ওনার নাম হচ্ছে উর্বশী রটেলা। তো যখনই আসে আমাদের উর্বশী রটেলা, তখনই তার ক্যামেরা ধরা হয়েছে তার পশ্চাৎ দেশে। যোগ করতেছি না, বাস্তবেই তার পশ্চাৎ দেশে ক্যামেরা ধরা হয়। সে আসার পরে বালায়া কৃষ্ণা সে মানে পিস্টলের সাথে রিভলভারের তুলনা দিতেছে। ঠিক আছে, তুলনা শুনেই মনে করো আমাদের উর্বশী রটেলা বলে, ওয়াও হি ইজ ইন্টারেস্টিং। পুরো সিনেমার ভিতরে তার ওই একটাই ডায়লগ আছে, ওয়াও হি ইজ ইন্টারেস্টিং, এছাড়া আর কিচ্ছু নাই। গেল এর ভিতরে গান শুরু হয়ে যায়। গানের ভিতরে কি শুরু হয়ে যায়, তার লাফালাফি শুরু হয়ে যায়, কোমরে বাইরা বাইরি, পশ্চাৎ দেশে বাইরা বাইরি, লাফালাফি, আবারও বাইরা বাইরি, আবারও লাফালাফি, আবারও বাইরা বাইরি, এই দিয়েই পুরো গান শেষ হয়ে যায়। এখন বুঝতেই পারতাছি না যে এটা কোন দেশে ডান্স ছিল। লাফালাফি বাইরা বাইরি, লাফালাফি বাইরা বাইরি, বাড়ি আর কোনো জায়গা নেই, পশ্চাৎ দেশে বাড়ি। গেল এবার দেখো যে এই সিনেমার এই আর কি অবস্থা। উর্বশী রটেলার মতো একজনরে এইভাবে দেখায়, তার মানে যখনই তারে দেখাবে তার এইখান থেকে ক্যামেরা ধরবে, কিন্তু এইখানটা এটা কিছুই না, এখানে ক্যামেরা তার ধরবেই না। এরপরে সেকেন্ড হাফে যা দেখায় মেয়েদেরকে কিভাবে সুরক্ষা দিতে হয়, চিন্তা করা যায়। সিনেমার প্রথমের ওই হালাত, সেকেন্ডে যে সে শিখাইতেছে মেয়েদেরকে কিভাবে সুরক্ষা দিতে হয়। এই হয়েছে সিনেমার হালাত। এই সিনেমার ভিতরে অ্যাক্টর হইতেছে আমাদের বালায়া কৃষ্ণা, তারপরে রবি কিষান, তারপরে হইতেছে এই উর্বশী রটেলা, তারপরে হইতেছে আমাদের ববি দেওল, উনি থাকে মেন ভিলেন। তো আমি প্রথমে তো ভাবছিলাম যে আমাদের রবি কিষান যখন আছে সেই মেন ভিলেন হবে, কিন্তু রবি কিষানের প্রথম থেকে শেষ পর্যন্ত যে অ্যাক্টিং দেখাইছে বলার মতো কিছু নাই। তো বিগ জিরো দিয়ে দিতে হয়। তারপরে আমাদের ববি দেওল। তো ববি দেওলরে আমার মনে হইতেছে যে ওই যে সে যে সিনেমাটা করছিল অ্যানিমেলের থেকে সে এখনও বাইরে হইতে পারতেছে না। সে এখনও সে আবরারের ক্যারেক্টারে ঢুকতে আছে। বাইর হও ওই ক্যারেক্টারের থেকে বাইর হও। সারা জীবন ওই একই ক্যারেক্টার কইরা না সিনেমা করা যায় না, তো বাইর হইতে হয় ওইখান থেকে। এটা তো গেল। আর বালায়া কৃষ্ণার কথা কি বলবো, সে কখনো আঙ্গুল দিয়ে ইশারা করে ট্রেন পিছনে পাঠায় দেয়, কখনো সে ইশারা দিয়ে এইভাবেই করে ট্রেন চলে আসে। তো সে তো আলাদাই সুপার হিউম্যান, ঠিক আছে, তার আলাদাই একটা পাওয়ার আছে। সে মানে অ্যাকশন ছাড়াই সিনেমার ভিতরে কিছু দেখার মতো না, কিন্তু কিছু অ্যাকশন আছে দেখতে ভালো লাগে, আর কিছু অ্যাকশন আছে যেখানে পুরাপুরি খ্যাত। তো এখানে একটা জিনিস দেখানো হয় যে একজন লোক খুবই শিক্ষিত থাকে, ইঞ্জিনিয়ার থাকে সে, কিন্তু পরে যায় সে দরকারের কারণে সে যায় ডাকাত হয়ে যায়। এখন ডাকাত হয়ে সে ডাকাতি শুরু করে দেয় মানুষের বাঁচানোর জন্য। তো ওই কারণে সে অস্ত্র হাতে নেয়। এই আর কি স্টোরি। মানে ওই স্টোরি দেখেও মনে হইতেছে জগা কিছুই নতুন বলতে কিছু নাই। ওই যে খালি বাইরা বাইরি লাফালাফি ডিসুম ডাসুম, আর যা মিউজিক, আরে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হইতেছিল কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা দিছে তাদেরকে বলছিল, ভাই যা আছে তোমাদের কাছে মিউজিক ইনক্লুডেড যা আছে সব কিছু একবারে বাজানি শুরু করে দিবা, দামদুম যা বাজায় দিবা, ঠিক আছে। এখন মানুষ মরুক, মানুষের কান দিয়ে রক্ত বেরোক, কিন্তু বিজিএম নতুন কিছু একটা হয়ে যাবে। আসলেও নতুন কিছু হয়েছে যেটা একবার মানুষ শুনলে পরের বার আর জিন্দগি তো শুনতে যাবে না, কারণ কান শেষ, তার আর শোনাই লাগবে না, এরকম অবস্থা চলে। তো ওভারঅল যদি বলা চলে যে এই সিনেমা স্টোরিতে কি বলা উচিত, তো এই সিনেমার একটা কথাই আমি বলবো, এটা হইতেছে ওই যে সবজি খিচুড়ি, যার ভিতরে আলু, শাক, তারপরে পেঁপে, বরবটি যা আছে সব কিছু দিয়া ডাইল মাইল দিয়া খিচুড়ি বানায় না, পাতলা খিচুড়ি সবজি, এটা হইছে ওইরকম কিছু, ঠিক আছে। যে জায়গায় সব কিছু থেকে ওইদিক করে আনে, কিন্তু আসলে সিনেমার মূল টপিক কি সেটাই গোড়ার ডিম কেউ বুঝতে পারে না, এরকম একটা সিনেমা সেটা। আর একটা জিনিস কি, যে এই সিনেমাতে যে বালায়া কৃষ্ণা যে
হিন্দি ডাব করছে, সেই হিন্দি ডাবও বালায়লা কৃষ্ণা নিজেই করছে, যেটা স্পষ্ট বোঝা যাইতেছে যে এই বান্দার বয়স হয়ে গেছে, এরে দিয়ে আর হবে না। ইনি এমন এমন ক্যারেক্টার করে যে এই ক্যারেক্টারের কথা আর কি বলবো ভাই, সে বুড়া মানুষ, তারে দিয়ে অ্যাক্টিং করানো হইতেছে জোয়ান মানুষের, কে রে ভাই, হইতেছেও তো না, হয়ও তো না। রজনীকান্তরে দেখো, বুড়া মানুষের অ্যাক্টিং করতেছে, যদিও সে ইয়াং মানুষের অ্যাক্টিং করে, তো সেইভাবে সে একজন ভয়েস আর্টিস্ট আনায় যারা তার হিন্দি ডাব করে। ইনি এমন একজন মানুষ না, আমি নিজের অ্যাক্টিং করব, নিজের ভয়েস করব, এমন এমন ডায়লগ দেয় রে ভাই, তার ডায়লগের মাঝখানে 1 মিনিটের পজ থাকে। যাক ভাই, এই তো ছিল এই অবস্থায় সিনেমার। ওভারঅল যদি এই সিনেমার রেটিং করতে হয় তাহলে আমি বলবো 5/2। তোমরা যারা দেখো নাই অবশ্যই যে একটা অ্যাকশন সিনেমা হিসাবে দেখতে পারো, দেখা হাসতে পারো, এই আর কি কাহিনী, এছাড়া আর কি বলবো। যাক ভাই, তবে হ্যাঁ, উর্বশী রৌটেলার ওই জায়গায় আরও একটা কাজ ছিল, সেটা হইতেছিল যে ছোটোখাটো সে একটা অ্যাকশন করছে, এইটুকুই, আর কিছু না। যাক ভাই, ওভারঅল সিনেমা দেখা তো তোমরা যা করা তা করতেই পারো। যাই হোক ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ও সাবস্ক্রাইব অবশ্যই করবা, বেল আইকনটা ক্লিক করে হিট করে দিয়া পাশেই থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।